আজকের ব্যাচেলার্স কিচেনের রান্না ফ্রাইড রাইস। তো তার জন্যে আমি আমার একার মতো পরিমাণ মতো বাসমতি রাইস নিয়ে নিয়েছি। তো চলো শুরু করা যাক। তো তার জন্য আগে একটু জল গরম বসাই। জল গরম বসিয়ে তার মধ্যে এবার জলের মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ একটু দিয়ে দেব। তো জল গরমের সময় এই যে দিয়ে দিলাম, আর তার সাথে জলের মধ্যে একটু লবণও দিয়ে দেব। এদিকে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হয়েছে। এটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভালো হয়, আধা ঘন্টা 1 ঘন্টা। আর এদিকে জলটা গরম হতে থাকুক। তো এখন টাইম নেই বলেই কিছু সময় ভিজিয়ে রাখছি, আর ততক্ষণে জলটা গরম হোক আর তার মধ্যে আমি সবজিগুলো কেটে নিই। তো এই যে জল ফুটছে, তো জলের মধ্যে চালগুলোকে দেব। তো আমি এখানে একটু উল্টো করব, তাহলে আমার সুবিধা। চালের মধ্যে জলটাকে দিয়ে দেবো, কারণ পাত্রটা ছোটো ছিল ওটা। চলো এটা হতে লাগুক। এদিকে আমার সবজি কেটে ধোয়া রেডি। এতে গাজর, বিনস আর মটরশুঁটি আছে। ওর সাথে এটার মধ্যে কিছু কিশমিশও দিয়ে দেবো, কাজুটা নাই তার জন্য দিতে পারলাম না। ব্যাচেলার মানুষ, মনে থাকে না। তো চালটাকে একটু বারবার দেখে নেবে যেন অনেকটা গলে না যায়। আর একটু হলে আমি এটাকে নামিয়ে দেব। আর ঠিক নামানোর আগে একটু এটাতে জল মেশাতে হবে, যাতে এর যে ফ্যানটা আছে সেটা ঘন না হয়, তাহলেই গায়ে গায়ে লেগে যাবে। আর জলটা মেশাবো এই কারণে, যাতে কোনোটা গায়ে গায়ে না লেগে যায়। তো এটার মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে দিন, দিয়ে এটাকে ফ্যানটা ঝরিয়ে নিন। ফ্যান ঝরিয়ে এটাকে একটা থালায় ঢেলে দিলাম, যাতে সব ভাতগুলো ছড়ানো ছড়ানো থাকে। তো এবার কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল, রিফাইন্ড অয়েল, 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার তার মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো। তারপর এটার মধ্যে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু গাজরগুলো সিদ্ধ হচ্ছে না, তো হালকা একটু জল অ্যাড করে দেব, সামান্য। এটা ভাজা হয়ে গেছে, আর এবার থালার ভাতের সাথে এটাকে মেশাবো। এখান দিয়ে নিচ দিয়ে মিশিয়ে নিলে অনেকটা সুবিধা। এটা মিশিয়ে নিয়েছি, আর সাথে অল্প একটু চিনিও এর উপরে দিয়ে দেব, সামান্য চিনি। চিনি না দিলেও অসুবিধা নেই। আবার কড়াইতে অল্প একটু রিফাইন তেল নিয়ে নিলাম, অল্প, সাথে আবার 1 চামচ ঘি। এটার কিছুটা পরিমাণ একটু তুলে রাখি।
এবার ভাতগুলোকে এবার দিয়ে দেব। আর উপর দিয়েও এই ঘি আর তেল যেটা ছিল সেটাকে একটু দিয়ে দিলাম, তাতে ভালো করে মিশবে। তো এই যে একদম অল্প আছে, এটাকে নেড়ে নিচ্ছি। এবার একটু সময় করে নামিয়ে দেবো, আমার রেডি। তো এই যে রেডি, সুন্দর করে নামিয়ে নিয়েছি এটাকে। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। এখনকার মতো টাটা। পারলে চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও।